হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভুরিভোজ। ভুরিভোজে আজকের রেসিপি চিকেন স্টাফড ম্যাঙ্গো কাবাব। সামার স্পেশাল কাঁচা আমের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের বোল। তার মধ্যে একে একে নিয়ে নেব দুটো সেদ্ধ আলু। আলু দুটো খোসা ছাড়িয়ে গোটা সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলো ভালো করে চটকে নিতে হবে। এরপর নিয়ে নেব একটা সেদ্ধ আম। আমটার খোসা ছাড়িয়ে একটা চামচের সাহায্যে সেদ্ধ আমের গা থেকে এইভাবে সমস্ত শাঁসটা নিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব নুন, চিনি, আমচুর পাউডার, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি আর ময়দা। এবার সবটা একসাথে মিশিয়ে মাখিয়ে নিতে হবে। এরপর কড়াইতে তেল দিলাম। তেল গরম হলে আলু মাখাটা তেলের মধ্যে দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে একটু নেড়ে নিতে হবে। এরপর এটা কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। যতক্ষণ এটা ঠান্ডা হয় ততক্ষণে কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব খুব মিহি করে কাটা পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে সামান্য নুন দিয়ে দেব। এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রসুন বাটা আর আদা বাটা। এবার যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ মশলাটা কষে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেলে এতে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেনের কিমা। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। চিকেন কিমাটা মশলার সাথে মেশানো হয়ে গেলে দিয়ে দেব টমেটো কেচাপ। আবারও একবার সবটা মিশিয়ে নামিয়ে নেব এবং মশলাটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুর পুর ঠান্ডা হয়ে গেলে ওটা থেকে গোল গোল বলের আকারে তৈরি করে নিয়েছি। এবার দুটো হাতের তালুতে তেল লাগিয়ে একটা করে আলু মাখা বলকে চেপে এই রকম করে মাঝখানে চিকেনের পুর দিয়ে দেব। এবার চারপাশ থেকে মুড়ে ইচ্ছে মতো শেপ দিয়ে নেব। এখানে যে যার ইচ্ছে মতো শেপে বানাতে পারো, তবে যেহেতু এটা আমের রেসিপি তাই আমি আমের শেপ দেবার চেষ্টা করেছি। এভাবেই আমার প্রত্যেকটাতে পুর ভরে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে স্যালো ফ্রাই করে নেব। তার জন্য কড়াইতে তেল দিলাম। তেলটা প্রথমে গরম করে তারপর একটা করে কাবাব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবং লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিট সময় ধরে এগুলো ফ্রাই করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে প্রত্যেকটা কাবাবকে আস্তে আস্তে উল্টে দিতে হবে এবং ঢাকা দিয়ে একই রকমভাবে অপর পিঠটাও ফ্রাই করে নিতে হবে। তো ব্যাস তৈরি হয়ে গেছে চিকেন স্টাফড ম্যাঙ্গো কাবাব। গরম গরম গ্রিন চাটনি সহযোগে পরিবেশন করুন। আর এই গ্রিন চাটপাটা চাটনি খুব সহজেই কিভাবে বানানো যায় সেটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন চেনা জানা সকলের সাথে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। টাটা।